সিপাহীজলা জেলা শাসকের নির্দেশে জেলা হাসপাতাল নির্মাণের জায়গা পরিদর্শনে গেলে অনৈতিকভাবে সরকারি আধিকারিকদের ঘেরাও করেন নলজলা বাঁশতলী এডিসি ভিলেজের রামদাস পাড়ার বাসিন্দারা। অনৈতিকভাবে ক্ষতিপূরণ, সরকারি চাকরি সহ বিভিন্ন দাবিতে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এলাকার জমিতে রাবার ও অন্যান্য ফসল চাষ করে সংসার প্রতিপালন করছেন তারা। তাই নিজেদের ভূমিপুত্র হিসেবে দাবি করে সরকারি হাসপাতাল নির্মাণের জন্য এ জমি দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করে গ্রামবাসীরা। আমরা কিন্তু এখানে ভূমিপুত্র আপনারা জানেন, কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই, তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন। এই জন্য আমি চাই এখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয়। হসপিটাল হোক, আমাদের কোনো বাধা নাই, একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন, কোনো আপত্তি নাই। আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপরে এখানে আপনার হসপিটাল করবেন, সিটি করবেন, সব কিছু করেন, মানুষহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই। আমি চাই মানুষ থাকুক। আর যেই জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায়, তারা এখানে থাকার কোনো জায়গাই নাই। উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে, আমি ঘর তো যথেষ্ট না, আমার কিছু করে খাইতে হইতো না। এলাকাবাসীর দাবি অনুযায়ী এলাকায় গড়ে ওঠা রাবার গাছগুলোর জন্য এবং অন্যান্য চাষিদের প্রশাসন থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সৌরদীপ দেবনাথ। যারা করছেন বা যারা রাবার গাছ যারা লাগিয়েছেন ওনারা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএম স্যারের কাছে। এখানে রাবার বাগিচা আছে, তাছাড়া আছে আপেল গাছ, মুসাম্বির, সুপারি গাছ, আনারস, লেবু, সবগুলার গাছ এখানে আছে। কাউন্ট করে আপনারা আজকে আমরা কাউন্ট করে আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি, যেখানে এগ্রিকালচার, হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে, রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে। এটা ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য, কাকে কি কম্পেনসেশন দেওয়া যায় সেটা আমরা কাউন্ট করছি। আর স্যার এখানে কি জুট প্লেন না খাসলেন? না, খাসলেন, পুরোটাই খাসলেন, পুরো সরকারের। সরকারি হাসপাতাল নির্মাণের এই এলাকা বাদে অন্য খালি জায়গা নির্ধারণের জন্য দাবি ওঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এলাকা জুড়ে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।